সুপ্রিয় দর্শক, ঢালিউড ইন্ডাস্ট্রির জনপ্রিয় নায়িকা বলতে আমাদের সবার মনে প্রথমেই আসে নায়িকা পরীমনির নাম। ঢালিউডের সবচেয়ে আলোচিত নায়িকার উত্থান পতনের গল্প নিয়েই আমাদের আজকের এই ভিডিওটি। একজন মেয়ে যার নাম শুনলে কারো মনে আসে গ্ল্যামার, কারো মনে আসে বিতর্ক, আর কারো মনে আসে একটা রাত, যে রাত পুরো বাংলাদেশকে নাড়িয়ে দিয়েছিল। একটা ক্যারিয়ার যা থেমেও থামেনি। পরীমনির এই জার্নিটা এখন একসাথে দেখা যাক। নায়িকা পরীমনির আসল নাম শামছুন নাহার স্মৃতি। মডেলিং দিয়ে শুরু করেছিলেন তার পথ চলা। 2015 সালে ভালোবাসার সীমাহীন সিনেমা দিয়ে বড় পর্দায় পা রাখেন পরীমনি, কিন্তু তাকে আসলে আলোচনায় নিয়ে আসে রানা প্লাজা সিনেমার চুক্তি, এক বাস্তব দুর্ঘটনাকে কেন্দ্র করে বানানো সিনেমা, যা শুরু থেকেই বিতর্ক জড়িয়ে পড়ে। মুক্তির আগে 23টি সিনেমায় চুক্তিবদ্ধ হয়ে তিনি রীতিমতো হইচই ফেলে দেন ইন্ডাস্ট্রিতে। শাকিব খান, বাপ্পি চৌধুরী, আরিফিন শুভর মতো তারকাদের সাথে কাজ করে দ্রুতই নিজের জায়গা তৈরি করে নিয়েছিলেন এই জনপ্রিয় নায়িকা। কিন্তু পরীমনির গল্প শুধু সিনেমায় নিয়ে নয়, তার ব্যক্তিগত জীবনও সবসময় আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে। প্রেম, বিয়ে আর বারবার বিচ্ছেদ সবচেয়ে বেদনাদায়ক অধ্যায় পরীমনির জীবনের। পরীমনির বিয়ের গল্পটা একটা সিনেমার চেয়েও বেশি ড্রামাটিক। প্রথম বিয়ে হয়েছিল 2012 সালে, ক্যারিয়ার শুরুর আগেই। ফুটবলার ফেরদৌস কবির সৌরভের সাথে বিয়ে হয় তার। দ্বিতীয় সম্পর্ক ছিল সাংবাদিক তামিম হাসানের সাথে। 2016 সাল থেকে প্রেম হয়। 2019 সালের ভালোবাসা দিবসে বাগদান সারেন তারা, কিন্তু এই সম্পর্ক বেশি দিন টেকেনি। বিয়ের আগেই ভেঙে পড়ে এই সম্পর্ক। তৃতীয় বিয়ে ছিল 2020 সালের মার্চে। পরিচালক কামরুজ্জামান রনির সাথে মাত্র 3 টাকা দেনমোহরে বিয়ে করেছিলেন পরীমনি। বিয়ে প্রসঙ্গে পরীমনি বলেন, আমাদের বিয়ের দেনমোহর 3 টাকা, কিউট না? এই কথাটা তখন ভাইরাল হয়, কিন্তু 5 মাসের মধ্যে এই সম্পর্ক নিঃশব্দে ভেঙে যায়। পরীমনির চতুর্থ বিয়ে সবচেয়ে আলোচিত। 2021 সালের অক্টোবরে অভিনেতা শরীফুল রাজকে বিয়ে করেন নায়িকা পরীমনি। মাসের পর মাস এই বিয়ে গোপন রাখেন তারা। 2022 সালের জানুয়ারিতে যখন নিজের গর্ভাবস্থার খবর জানান, তখন প্রকাশ্যে আসে তাদের সম্পর্কের কথা। এর কিছুদিন পরই আবার নতুন করে বিয়ের অনুষ্ঠান করেন নায়িকা পরীমনি। 2022 সালের আগস্টে প্রথম সন্তানের মা হন পরীমনি। ছেলে শাহিম মোহাম্মদ রাজ্য, সেই সাথে একটি মেয়েও দত্তক নেন নায়িকা পরীমনি। নাম রেখেছেন প্রিয়ম। 2023 সালের সেপ্টেম্বরে পরীমনি রাজের কাছে বিচ্ছেদের নোটিশ পাঠান, এবং খবরটাও তিনি প্রথমে জানতে দেননি রাজকে। সোশ্যাল মিডিয়া থেকে জানতে পারেন রাজ। বিচ্ছেদের 3 বছর পরও এই সম্পর্ক কেন ভেঙেছিল তা নিয়ে আজও মানুষের কৌতূহল কমেনি। তবে জানা গেছে, শরীফুল রাজ তিনি সুনেরা, তানজিন তিশা এবং বেশ কিছু সেলিব্রিটিদের সাথে আপত্তিকর কথা গণমাধ্যমে জানাননি। এবার আসা যাক পরীমনির জীবনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্টটি কী ছিল। 2021 সালের 8 জুন, তখন রাত। পরীমনি তার কস্টিউম ডিজাইনারের অনুরোধে যান সাভারের বিরুলিয়ার অবস্থিত বিলাসবহুল ঢাকা বোট ক্লাবে। ক্লাবের ভেতরেই কি ঘটেছিল তা নিয়ে দুই পক্ষের বক্তব্য সম্পূর্ণ ভিন্ন। পরীমনির অভিযোগ ছিল ভয়াবহ, তাকে ধর্ষণ ও হত্যার চেষ্টা করা হয়েছিল। ঘটনার 5 দিন পর নিজের ফেসবুকে এই অভিযোগ জানান তিনি, এবং সাংবাদিকদের ডেকে কান্নাজড়িত কণ্ঠে পুরো ঘটনা বর্ণনা করেন তিনি। পরদিনই সাভার থানায় মামলা করেন পরীমনি। গ্রেপ্তার হন ব্যবসায়ী নাসিরউদ্দিন মাহমুদ ও তার সহযোগী তুহিন সিদ্দিকী অমি। ঢাকা বোট ক্লাব থেকে বহিষ্কৃত হন 3 সদস্য। এমনকি এই ঘটনা নিয়ে সংসদেও আলোচনা হয়। তদন্তে পুলিশ জানায় পরীমনি মারধর ও যৌন নির্যাতনের শিকার হয়েছিলেন। কিন্তু গল্পের এখানেই শেষ নয়। উল্টো দিক থেকে নাসিরউদ্দিন মাহমুদও পরীমনির বিরুদ্ধে মামলা করেন।
অভিযোগ করেন পরিমণি তাকে মারধর করেছেন। একটি অ্যাশট্রে ছুঁড়ে মেরে তার মাথায় আঘাত করার মতো মেয়ে না। আমি যদি মরে যাই আমাকে বুঝবেন, আমাকে মেরে ফেলা হয়েছে, আমি সুইসাইড করতে পারি না করেছিলেন এবং ক্লাবে ভাঙচুরও চালিয়েছিলেন সেই সময়। তদন্তের পর পিবিআই জানায় এই পাল্টা অভিযোগের ক্ষেত্রে সত্যতা পাওয়া গেছে। দুটো মামলায় আদালতে এখন চলমান। এক পর্যায়ে পরিমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল। পরে জামিন পাননি তিনি। বলেছিলেন, ন্যায় বিচার পেয়েছি। বোট ক্লাব কাণ্ড শুধু পরিমণির জীবনেই নয়, পুরো বিতর্কিত ক্লাবটির ভবিষ্যতেও বিশাল প্রভাব ফেলেছিল। এত বিতর্কের পরেও পরিমণি কখনো আলোচনার বাইরে যাননি, বরং প্রতিটি বিতর্ক তাকে আরো বেশি ভাইরাল বানিয়েছে। সোশ্যাল মিডিয়ায় পরিমণি অত্যন্ত সক্রিয়। ফেসবুক আর ইনস্টাগ্রামে তার প্রতিটি পোস্ট, প্রতিটি ছবি মুহূর্তে হাজার হাজার শেয়ার আর কমেন্ট পড়ে। সাহসী স্টাইল, স্টেটমেন্ট, খোলামেলা মন্তব্য সবকিছু দিয়ে তিনি নিজেকে আলোচনায় রাখতে চান। ভালো দিক বলতে গেলে অভিনয়ে তার একটা নিজস্ব জায়গা তৈরি হয়েছে ইন্ডাস্ট্রিতে। অনেক সমালোচকের মতে তার মধ্যে স্ক্রিন প্রেজেন্স আছে, যা সহজে পাওয়া যায় না। খারাপ দিক বলতে গেলে তার ব্যক্তিগত জীবনের প্রতিটি সিদ্ধান্ত মিডিয়ার মাইক্রোস্কোপের নিচে চলে আসে। প্রতিটি বিয়ে, প্রতিটি বিচ্ছেদ, প্রতিটি মামলা সবকিছুই হয়ে যায় জাতীয় খবর। 2026 সালে এসে রাজের সাথে বিচ্ছেদের 3 বছর পর পরিমণি এখন মিডিয়ায় আলোচনায়। সম্প্রতি প্রকাশিত প্রতিবেদনগুলোতে এখন তাদের বিচ্ছেদের আসল কারণ নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। শাহিম এবং প্রিয়ম দুটি বাচ্চাকেই নিজের চেয়েও বেশি পছন্দ করেন এবং ভালোবাসেন নায়িকা পরিমণি। যেখানে যায় তাদের নিয়েই পরিমণিকে ব্যস্ত থাকতে দেখা যায়। বাবার অভাব কোনো কিছুতেই বুঝতে দেন না নায়িকা পরিমণি শাহিম এবং প্রিয়মকে। দুটি বাচ্চাকে পরিমণি বলেন পরীর দুটি ডানা, শাহিম এবং প্রিয়ম। আর দর্শকের ভালোবাসা তো আছেই। তাদের ছবি ফেসবুকে দেয়া মাত্রই মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। পরিমণির গল্পটা আসলে একটা প্রশ্ন তোলে, সেলিব্রিটি হওয়ার মূল কি? প্রতিটা সিদ্ধান্ত যখন জাতীয় খবর হয়ে যায়, তখন একজন মানুষ আসলে কতটা স্বাধীনভাবে জীবন কাটাতে পারে। যদিও পরিমণি একজন নায়িকা, তারপরেও তার জীবনের উত্থান পতন, বিভিন্ন স্ক্যান্ডালের গুজবও শুনতে পাওয়া যায়। তারপরেও সবকিছু ওভারকাম করে পরিমণি কিন্তু নিজস্ব গতিতে চলেন। বন্ধুরা, আপনার কি মনে হয় পরিমণির জীবনের কোন অংশটা আপনাকে সবচেয়ে বেশি ভাবিয়েছে? কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চ্যানেল সাবস্ক্রাইব করুন আর এমন আরও সেলিব্রিটি স্টোরি পেতে বেল আইকনটা চাপ দিন। দেখা হবে পরের ভিডিওতে। সেই পর্যন্ত ধন্যবাদ।